আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও আপনাদের জন্য দুধে ভেজানো লাচ্ছা সেমাইয়ের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক সময় সেমাই রান্নার ক্ষেত্রে সেমাই রান্নার পর দুধের পরিমাণ একেবারেই কমে যায় বা শুকিয়ে যায়। কিভাবে সেমাইটা দুধে ভেজানো একদম রসালো থাকবে সেই টিপস সহ আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের জন্য হেল্পফুল হবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্যানে লিকুইড দুধ ঢেলে নিচ্ছি। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি। দুধের মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, আর এরপরে এটা জাল করার পর কিন্তু প্রায় অর্ধেক পরিমাণ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধের কারণে কিন্তু সেমাই থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর গুঁড়া দুধ ব্যবহারের ফলে দুধের টেক্সচারটাও কিন্তু কিছুটা ঠিক হয়। আমি কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়েচেড়ে গুঁড়া দুধটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর চুলাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ আমি এই দুধটাকে জাল করে নিব। দেখুন গুঁড়া দুধটা কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে মিশে গিয়েছে। আর এই দুধটা জাল করার ক্ষেত্রে অবশ্যই বারবার নেড়ে দিতে হবে। আমি এভাবে দুধটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি। এরপরে এখানে আমি কিছু পরিমাণ নারকেল ছিটিয়ে দিচ্ছি। নারকেলটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/2 কাপ পরিমাণ। কনডেন্স মিল্ক ব্যবহারের কারণেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। যে কোনো ব্র্যান্ডের কনডেন্স মিল্ক আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তারপর আবারও একটু নেড়েচেড়ে আমি কনডেন্স মিল্কটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবারও সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি খুবই অল্প পরিমাণ লবণ এখানে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি 1 চিমটিরও কম পরিমাণ লবণ দিয়েছি। প্যানটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন দুধের পরিমাণটা কিন্তু প্রায় অর্ধেক পরিমাণ কমে গেছে। এরপরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুধটাকে চুলার মধ্যেই বসিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। এবার আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমি সেমাইটা ভেঙে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো সেমাই ব্যবহার করেছি। এরপরে চামচের সাহায্যে আমি একটু করে দুধ নিয়ে সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি, সো দ্যাট সব দিক থেকে সেমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর উপর থেকে ছিটিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, আর এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি। বাদাম দেওয়ার পর দিয়ে দিব কিছুটা কিশমিশ, আর এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 10 মিনিট পর্যন্ত বসিয়ে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি, আর এই অবস্থায় কিন্তু সেমাইটা পারফেক্টলি রেডি। দেখুন এই সেমাইটার আউটলুক কতটা আই ক্যাচিং, দেখতে খুবই লোভনীয় আর খেতে হয় দারুণ স্বাদের। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেমাইয়ে কিন্তু দুধের পরিমাণ একদমই কমে যায়নি বা শুকিয়ে যায়নি, একদম দুধে ভেজানো অবস্থায় থাকে বলে এই সেমাইটা খেতে এত বেশি টেস্টি হয়। আর হ্যাঁ, এই সেমাইটাতে কিন্তু আমি চিনি ব্যবহার করিনি, যেহেতু কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধে অলরেডি মিষ্টি অ্যাড করাই আছে, এজন্য আমি আর এক্সট্রা করে কোনো চিনি ব্যবহার করিনি। তবে আপনারা যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে কিছু পরিমাণ চিনি অ্যাড করে নিতে পারেন। চাইলে এই সেমাইটাকে গরম গরম পরিবেশন করতে পারেন, অথবা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। এটা দুইভাবেই খেতে অনেক বেশি ভালো লাগে। এই সেমাই রান্নার ক্ষেত্রে ব্যবহার করা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের কম্বিনেশনে কিন্তু এর ফ্লেভার অনেক দারুণ। সেমাইটার অবস্থা অনেক সুন্দর স্মেল ছড়াচ্ছিল। তাই অবশ্যই আপনারা এটা একবার বাসায় ট্রাই করে দেখবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।